महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এখনো বুঝতে পারছি না এটা কে করলো। সেটা তো আমিও ভাবছি এটা কার কাজ হতে পারে। আমার মনে হয় আই উইল সি, আমি তোমাকে ছাড়বো। যেটা আমার না সেটা কার, মাইন্ড ইট। ওই মেয়েটার কাজ। কারা? আমি বলছি, আসলে একটা ঘটনা কাউকে বলা হয়নি। ঘটনা? কি ঘটনা? আসলে ঘটনাটা দোলের দুদিন আগেকার কথা। সেদিন আমি আর রানী রাস্তা দিয়ে হাঁটছিলাম। তারপর তোর জন্য না আজকে আমার বড্ড লেট হয়ে গেল। এখনই গিয়ে আবার পড়াতে বসতে হবে। তুই যা করিস না, এত দেরি করিস কেন বলতো তুই? তোমরা কি কে তোমরা? আমার নাম ভোজা, আমাকে চেনা বড্ড সোজা। আমাদের কাজ নয় ইস্পার নয় উস্পার। আমাদের রাস্তা আটকাচ্ছ কেন? না বলছি বড় মুশকিল। মাস্টার যাওয়ার একটা তারা কিসে? চিন্তা নেই, আমরা পাঠিয়ে দেবো একদম সঠিক। কি চাই তোমাদের? সোজা কথা বলাই ভালো। আপনার ওই রাস্তার ধারে জমিটা এমএলএ মদনদার নামে করে দিন। করে দিন মানে এমনিতে বলছি না, টাকা পাবেন। মায়েরই বলছি, আমি 1 টাকাও কমিশন নেব না। আমি তো তোদের মদনদাকে বলে দিয়েছি আমি ওই জমি দেবো না। কেন মদনদা তোদের বলেনি? বলেছে আর এটাও বলেছে যদি ভালো কথায় না দেয় পুরো কেড়ে নিবে। ঠিক আছে, আমিও দেখছি তোদের কত ক্ষমতা। বিশাল ক্ষমতা। অনেকক্ষণ তো আপনার সাথে কথা বললাম, এবার একটু আপনার মেয়ের সাথে কথা বলি। ভাজা ভাজা খারাপ হয়ে যায় বলে দিচ্ছি। এক পায়ে কমে যা বলে দিচ্ছি। ভাজা ভাজা মাস্টার আপনার বয়স হয়েছে, এইসব কাজ আপনাকে মানায় না। এইসব তো আমাদের কাজ। ভালো কথায় জমিটা দিয়ে দিন, না হলে আপনার এই সুন্দর জমিতে চাষ করে দেবো। কি ভেবেছিস চুপ করে আছি বলে তখন থেকে বকেই যাচ্ছিস? কি বললি? হ্যাঁ, টাচ করবি? কর টাচ, সাহস থাকলে টাচ করে দেখা না। কেন রে, কে বাঁচাতে আসবে রে তোকে? রাম, কৃষ্ণ? যদি প্রাণের ভয় থাকে তাহলে একবার টাচ করে দেখ। এই তো হাত দিয়েছি, ডাক এবার, কাকে ডাক? রাজা! Thank you.
রানী চিন্তা নেই, আমি এসে গেছি। মাস্টারমশাই আপনি এদিকে আসুন, ওকে নিয়ে সরে দাঁড়ান, তারপর আমি এদেরকে দেখে নিচ্ছি। কিরে একা মেয়ে ছেলে পেয়ে খুব মস্তানি মারছিলিস, দেখা এবার তোদের মস্তানি। আবে যা, যখন খুশি যেখানে খুশি দেখে নিবি, দরকার পড়লে এখনই দেখে নে। মাস্টারমশাই মাস্টারমশাই আপনি ঠিক আছেন তো? ঠিক আছে তো বাবা? চলো চলো বাড়ি চলো, চল চল মা, চল বাবা, চল 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 চল। সেদিন রাজা যদি ঠিক টাইমে না আসতো তাহলে একটা বড় সর্বনাশ হয়ে যেত। আর এই রাজার এই অবস্থার জন্য আমি দায়ী। সেদিন যদি আমি সব মেনে নিতাম তাহলে হয়তো রাজার এই অবস্থা হতো না। ওর জায়গায় যদি ভগবান আমায় নিয়ে নিত। মাস্টারমশাই আপনার কেন দোষ হবে? দোষ তো করেছে ওরা যারা রানীর গায়ে হাত দিয়েছে। মানে রাজার এই অবস্থা যারা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। তুই ভজা? হ্যাঁ কেন রে, তুই কে বে? শালা রানীর গায়ে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ এত বড় কে সাহস দিয়েছে? হ্যাঁ বল শালাকে পাঠিয়ে দিবি। যদি দেখেছি রানীর আশেপাশে থাকতে রানী মেরে দেবো। রানী শুধু আমার। কথাটা মনে রাখিস। ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। সেদিন রাজা এসে কেলিয়ে গেল রানীর জন্য, আজকে ও এসে কেলিয়ে গেল রানীর জন্য। আসলে রানীটা কার? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, সারা জীবন তোমার পাশে। প্লিজ তুমি এখন যাও, আমাকে রাজার সঙ্গে একটু একা থাকতে দাও। ব্যবস্থা করতে বলেছিল, ভুল করতে বলেছিল। আমি ভুল করেছি? সারা যে পাচ্ছে সে এসে কেলিয়ে যাচ্ছে, তখন রাজা খেলালো, এখন মিরার কি জন্য খেলালো এসে? সারা আমি কি ঘন্টা যে এসে বাজিয়ে যাচ্ছে? তুই খুন করিসনি, তাহলে মারলোটা কে? সেটা তো আমিও ভাবছি। কিরে কি করছিস? বসে এখানে। এই বসে আছি। নিশ্চয়ই রাজার কথা ভাবছিস। আর কি সেটাই, আমি তো বুঝতেই পারছি না এই কাজটা কে করলো। কি আর করবি, সবই আমাদের কপাল।
কপালতে বটেই, হঠাৎ কি হয়ে গেল? চিন্তা করছিলাম কে মারলো, কিভাবে খুঁজে বার করবো এটা। আচ্ছা পঞ্চা, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম। কি কথা? হোলির দিন রাজা একটা ফোন এসেছিল, ফোন করতে করতে চলে গেল, তারপরে এই ঘটনা। ঠিক বলেছিস। আচ্ছা ওটা কার ফোন এসেছিল বলতো? কেন বলতো? আচ্ছা রাজার ফোনটা থেকে কিছু পাওয়া যাবে না? ওর ফোনটা চেক করলে হতো না? হ্যাঁ ঠিক বলেছিস তো, ওর ফোনে কল রেকর্ডিং করে, নিশ্চয়ই কিছু পাবো। ঠিক বলেছিস, চ চ ওর ফোনটাই দেখি। ওই মালটাকে ধরতে পারলেই সব বেরিয়ে যাবে। কে মজা না? হ্যাঁ, আর একটুখানি ওটা হলেই ব্যাপারটা পুরো সলভ হয়ে যাবে। কোন ব্যাপারটা বলতো? শুনেছি মালটা এখানে কোথাও সবাই আড্ডা মারে। আয় চ, মালটাকে আজকেই ধরবো। চ ওই দেখ মালটা। এই মজা, মজা দেখাচ্ছে। শোন এদিকে, সত্যি কথা বল, রাজাকে কে মারতে পাঠিয়েছিল? তাহলে এক্ষুনি রাজার পাশে বেড়ে শুয়ে দেবো তোকে। আরে ছাড় শালা! হ্যাঁ মানছি আমি গেছিলাম, কিন্তু রাজাকে মারতে নয়, ফের দিতে। ওই এমএলএ মদনদার কথায়। তাহলে রাজাকে মারলো কে? বল কে মারলো? সেটা আমিও তো ভাবছি। তার আগে এটা বলতো, তোরা আমাকে কার জন্য মারতে এসছিস? রাজার জন্যে না রানীর জন্যে? মানে এর আগে রাজা মারলো রানীর জন্যে, তারপর তোদের ওই মিলনটাকে রানীর জন্য এসে বেধরক মেরে গেল, হেঁটে দিয়ে গেল। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, তোরা কি চাস? বসেছিল মিলন এই রানীর জন্য? হ্যাঁ, এবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার, আর দেরি নয়। কোন ব্যাপারটা? তোকে পরে বলবো, আমি আসছি, পরে বলবো তোকে। কোন ব্যাপারটা কথা বলছি? শুনে রা, তোর কথা যদি মিথ্যা হয়, তোর সেদিনকেই শেষ দিন। হ্যাঁ হ্যাঁ দেখে নিস, আর আমার কথাটাও মিলিয়ে নিস। রাজা ফোনটা কোথায় রেখেছে? এই তো এই তো শোকেসে। আচ্ছা তুই কাঁদছিস? মানে তুই সব বুঝতে পারছিস, তোকে আর চিন্তা নেই। ভালো হয়ে গেছিস, এবার সব ধরা পড়বে। আর আমি কাউকে ছাড়বো না, শাস্তি পেতেই হবে। তুই চিন্তা করিস না,
সাবধানে থাক, আমি আসছি। রানী দিদি, রানী দিদি, ও রানী দিদি। মা, মারে দয়া কর মা, দয়া কর। ও রানী দিদি। মা, তোর কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, আজকে চাইছি। রাজার জীবনটা ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। রানী দিদি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। মা, রানী দিদি, রানী দিদি, রাজা দাদার জ্ঞান ফিরছে। মা, তুমি আমার কথা শুনেছো মা? তুই সত্যি বলছিস? রাজা, আমি আসছি রাজা তোর কাছে। এলাকার সবাই শুধু রাজা রাজা রাজা, সালা রানীকেও নিজের বসে করে নিয়েছিস। তাই তো সালা তোকে মরতে হলো। মিলন, তোকে আমি ছাড়বো না মিলন। আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসছি রানী, আমি আসছি। এত ছুটতে ছুটতে কোথায় চললে? এখন না, আমি পরে কথা বলবো। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আমাকে এক্ষুনি যেতে হবে, রাজার জ্ঞান ফিরছে। এখন তো তোমার যাওয়া হবে না সোনা। কি করছো? ছাড়ো, ছাড়ো আমার হাত, যেতে দাও আমাকে। রাজা খুঁজছে আমাকে। রাজা 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 কতবার বলেছি, ও শুধু একটা জিন্দা লাশ, কি পাবে ওর সাথে থেকে? শুধু শুধু জীবনটা নষ্ট করছে। আমার কাছে এসো, আমাকে ভালোবাসো, দেখবে সব পাবে, সব, কোনো অভাব থাকবে না। সেটা কোনো দিনও সম্ভব হবে না, তোমার ইচ্ছে কোনো দিনও পূরণ হবে না। এই রানী ওর সবটা দিয়ে শুধু ওর রাজাকেই ভালোবেসেছে, আর বেসেও যাবে, তা সেটা বেঁচে থেকেই হোক বা মরার পরে। বেশ, তবে তাই হোক, একজনকে তো মরতেই হবে।
আমি যেটা চাই সেটা যদি না পাই তাহলে সেটা ছিনিয়ে নিই, আর যদি সেটা না হয় তাহলে কাউকে পেতেও দেবো না। বাহ মিলন, বাহ, সাবাস, এই হলো বন্ধু। ঘেন্না করে তোকে বন্ধু বলতে। এই ছিল তোর মনে? শেষমেশ তুই রাজাকে খুন করতে চেয়েছিলিস? আমি রাজাকে খুন করেছি? হ্যাঁ, তুই 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 রাজাকে খুন করেছিস। তোর জন্য রাজার আজ এই অবস্থা, তোর জন্য রানী আর আমাদের সবাইকে কষ্ট পেতে হচ্ছে। কি প্রমাণ আছে তোর কাছে? আছে আছে, সব প্রমাণ আছে এই মোবাইলের মধ্যে, সব প্রমাণ আছে। কথা জানিস তো মিলন, সব দোষীরাই তাদের দোষের কিছু চিহ্ন রেখে যায়। কি বলতে চাইছিস কি তুই? বলতে চাইছি তোর খেলা শেষ। মানে মানে হোলির দিন রাজার একটা ফোন আসে, ও তখনই হঠাৎ করে বেরিয়ে চলে যায়। আর ও যখনই ফোন করছিল তখনই ওকে কেউ খুন করার চেষ্টা করছিল, কিন্তু দুঃখের বিষয় রাজার ফোনে কল রেকর্ডটা চালু ছিল, তাই ওদের গলার সাথে সাথে উনি গলার ভয়েস রেকর্ড হয়ে গেছে। দেখ তুই মিলন, উনি গলার ভয়েসটা চিনতে পারছিস নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি এমএলএ মদনদা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। তা হঠাৎ আজকে আমাকে ফোন? হ্যাঁ, শুনলাম নাকি তুই মাস্টারের জমিটা নিতে বাধা দিচ্ছিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কেন করছিস এরকম? আরে বাবা, এখন কচি বয়স তোদের, এখন তোরা খেলাধুলা কর, খাওয়া দাওয়া কর, আড্ডা মার, প্রেম কর, তা না শুধু এসব লাফড়া করছিস। বাহ স্যার, এতটা ভাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা বলছি, ওই রাস্তা থেকে সরে আয়। না হলে রাস্তা থেকে সরিয়ে দেবেন, তাই তাই তো? তো বললাম, আমায় বাধ্য করিস না। ওকে এমএলএ স্যার, একবার চেষ্টা করেই দেখুন না তাহলে। হ্যালো 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 মিলন, তুই? হ্যালো, কথা বলছিস না কেন? হ্যাঁ আমি হ্যালো, মিলন। কিরে ফোনেই খাওয়া খুশ হয়ে গেল, কথা বলছিস না কেন? হ্যালো, কেন করলি? হ্যালো হ্যালো, কেন কেন জিজ্ঞেস করছিস? এলাকার সব লোক শুধু রাজা রাজা রাজা, সেটা এতদিন সহ্য করে নিয়েছি, কিন্তু রানীকেও এখন আমার থেকে কেড়ে নিচ্ছিস, তা তো আমি হতে দেব না। রানী শুধু আমার, শুধুই আমার, বুঝেছিস? তাই তো তোকে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি, বেশ করেছি, আবার মারবো, বারবার মারবো। আমার আর রানীর মাঝখানে যে আসবে তাদের সবাইকে মারবো। আগে রাজাকে মেরেছি, তোর পালা। কি করছিস কি? হ্যাঁ, কি করছো কি? পঞ্চদা সরে যাও, ও পাগল হয়ে গেছে। ওঠ ওঠ ভাইজি, মারবি না? মার আমাকে। তোরা সরে যা, কেউ মাঝখানে আসবি না।
আজ তোর শেষ দিন। রাজা রাজা তোর কিছু হয়নি তো? না রানী। রাজা তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই ঠিক আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম রাজা। ভয় কিসে, আমি আছি তো। আর কোনো চিন্তা নেই, সব বিপদ কেটে গেছে। একে ছেড়ে আর কোথায় যাব? আমাদের আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। আবার সব ঠিক হয়ে যাবে। রাজা সাবধানে। ইন্সপেক্টর মোটা ভাই। আমি পুলিশ, একটু অন্য রকমের। আমি ইন্সপেক্টর মোটা ভাই, সারাদিন পেট ভরে খাই আর ভাত পেলেই তোদের মতো গুন্ডা পেটায়। তাহলে রাজা রানী হ্যাপি, আমিও হ্যাপি। ওকে, ভালো থাকবেন।